হয় আজি নিবৃত নিবৃত কাননে ওরে সুবলেরি মনে কেলিছে বিনোদ বিনোদ কেলা ওই আজি নিবৃত সুবলের সোনে গেলে আজি নিবৃত কাননে বাইরে সুবলেরই মনে গেলিছে বিনোদ কেলা চম্পকের দল হরে আনিয়া সুবল হরে চম্পকের দল হরে আনিয়া সুবল আজি মনোহরে গাতে মালা রে মনোহরে মনোহরে গাতে মালা ওরে মনোহরে গাতে মালা রে মনোহরে গাতে মালা সুবলে মনের আনন্দে আজ মালা গাতে মনের আনন্দে মালা গাতে বলে মনের আনন্দে আজ মালা গাতে সুবলে মনের আনন্দে মালা গাতে এগো পরাইবে বলে ব্রজ নাথের গলে মনের আনন্দে আজ মালা গাতে তেরে গলে মনে আনন্দে আজি মালা গাতে আরে পরাবে বলি ব্রজনাথের গলে মনের আনন্দে আইরে মালা গাতে আজি মালা করি করে কহে গিরি ধরে নেরে নেরে মোর বাইয়া ওরে মালা করি করে কহে গিরি ধরে রে রে মায়া আজি মালা করি করে কহে গিরি ধরে নেরে নেরে মোর বাইয়া ওরে মালা করি করে
সুবলা ওরে তুষারে মনে রে ভাই রাধা জাগাইলে মনে ওরে রাধা জাগাইলে মনে রে ও শুভ রাধা জাগাইলে মনে সুবল আমার মনে রাই জাগালে আমার মনে রাই জাগালে তুই আমার মনে রাই জাগালে ও সুবল রে আমার মনে রাই জাগালে তুই চম্পক মালা কেন বাঁধিলে আমার মনে রাই জাগালে সম্পদ মালা কেন দিলে আমার মনে রাই জাগালে এবার যাও ভাই রাধায়ান গিয়া ব্যাকুল হইলা হরি এবার যাবো রাধায়ান গিয়া দেখো এবার যাও ভাই আমার রাধায়ান গিয়া ব্যাকুল হইলা হরি আয় হইরে যাও ভাই রাধায়ান গিয়া ব্যাকুল হইলা যদুনাথে কয় ওরে যদুনাথে কয় হয় পরাণ সঙ্গ বিরয় অনলে মরি রে বিরয় অনলে মরি ওরে ইয়ার বিরহ অনলে আমি মরি রে শুভ বিরহ অনলে ওরে বলি রাই বিরহে প্রাণে বাঁচে না রাই বিহনে আমার প্রাণ বাঁচে না তুমি শুনো অরে মরমে সকারাই বিরহে প্রাণে বাঁচে না শোনা মরম সকারাই বিরহে প্রাণ বাঁচে না ওরে শুনো আমার মরম সকারাই বিহনে আমার প্রাণ বাঁচে না শোনা মরম সকারাই বিরহে প্রাণ বাঁচে না ওরে শুনো মরম সকা আমার রাই বিহনে ওরে প্রাণ বাঁচে না ওরে শুনো হয় মরম সকা আরে রাই বিহনে প্রাণ বাঁচে না ওরে শুনো ওরে শুনলি রে মরম সকা আর সুবলকে বলছেন সুবলে রে রাধারানী হইল আমারে প্রেমের গুরু রাধারানী বিনি আমারে চারে প্রাণে বাঁচবে না তুমি যখন আমারে গলায় চম্পক ফুলের মালা দিয়েছ
তুমি যেমন করে পারে আমার রাধা রানী এনে দাও রাধা বিনে যে আমার এচার প্রাণে বাঁচবে না রে সুবলে রে আমার শয়নে রাধা আমার স্বপ্নে স্বপ্নে রাধা ওরে শয়নে রাধা ওই আমার স্বপ্নে রাধা রে শয়নে রাধা হর স্বপ্নয় রাধা রে রাধা হইল গলারো আমার গলারো মালা ও বাইরে রাধা হইল গলারো মালা ওরে রাধা হইল গলারো গলারো মালা ওই আরে ও সুবল রে ওই আমার রাধা হইল গলারো মালা অসুবল রে আমার জীবনে রাধা আমার মরণে রাধা বাইরে আমার জীবনে রাধা আমার মরণে রাধা ওই আমার জীবনে রাধা ওই আমার মরণে রাধা রাধা হইল জাতি কুলো কুলো মানে রে সুবল আমার রাধা হইল জাতি জাতি কুলো মান রাধা হইল জাতি কুলো মান রে শুভ রাধা হইল জাতি কুলো ওরে রাধা হইল জাতি কুলো মানে রে শুভ আমার রাধা হইল জাতি জাতি কুলো মান ওই আমার রাধা হইল জাতি কুলো মানরে শোভন রাধা হইল জাতি কুলো কুলো মায়ান বলি রাইবিনে প্রাণ এ প্রাণ বাঁচবে না রে রাইবিনে প্রাণ বাঁচবে না রে সুবলের রাইবিনে প্রাণ আমার বাঁচবে না রে ও সুবলের রাইবি এই প্রাণ আমার বাজবে না রে ও তুই জন্মের মতো একবার রায়নে দেখা আমার রাইবিনে প্রাণ এ প্রাণ বাঁচবে না রে ও তুই জন্মের মতো একবার রাইনে দেখা ওরে রাইবিনে প্রাণ বাঁচে না রে অতি জন্মের মতো একবার ওই একবার এনে দে কানে আমার রাইবিনে প্রাণ
ও প্রাণ বাজবে বাজবে না রে। ভক্তগণ, আজ প্রাণে গোবিন্দ আমার আর সুবলকে বলছেন, ওরে প্রাণের ভাই সুবলে রে, রাধা রানী হইল আমার প্রেমের গুরু। তুমি যদি আমার রাধা রানী এনে না দাও, তাহলে এচারে প্রাণ আমি আর রাখবো না। এই প্রাণ আমি রাধা কুণ্ড তীরে গিয়ে বিসর্জন করিব। যদি তুমি আমার প্রাণ বাঁচাতে চাও, তাহলে তুমি আমার প্রেমময়ী রাইদনি একবার এনে দাও। এই দেখেন, আস্তে আস্তে মাগো, যারা প্রসাদ পাবেন চলে যান, কোন আর যারা আসরের ভিতরে আছেন কীর্তন শুনে প্রসাদ পাবেন, একটু নীরবে কথাগুলা মন দিয়ে শুনেন। আমরা মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না, কিন্তু যে সুবল রাক্ষস কুলে জন্ম নিয়ে সে আমার ভগবানের যুগল চরণ লাভ করেছিল। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তানে, মানুষ কয়জন হইতে পারে, আরে মানুষ পশু যায় গছে না, তার স্বভাব কর্ময় অনুসারে। এই যে সুবল সখা, সে রাক্ষস কুলে জন্ম হয়ে সে ভগবানকে লাভ করলো। রাক্ষস কুলে কার জন্ম হয়েছিল? আমরা জানি রাক্ষস কুলে জন্ম হয়েছিল রাবণের, নাকি? রাবণ কাকে হরণ করেছিলেন? একটু জুড়ে বলবেন, কাকে মা? হ্যাঁ, সীতা দেবীকে। কিন্তু আজকে জেনে নি, মা সীতাকে কখন রাবণ হরণ করেন নাই। আসলে আমরা আসল তত্ত্ব জানি না রে ভাই। রাবণের 9 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি, একে একে সব বিসর্জনে দিল। সংসারে রইল না কেউ দেওয়ার মতো বাতি। আমি সংক্ষেপে কথাটা বলছি মা, কারণ আর হাতে 20 মিনিটের মতো সময় আছে, 20-25 মিনিট আছে। কারণ এটা উদয়স্ত কীর্তন, সন্ধ্যার সাথে সাথে কীর্তনটা সমাপন হতে হবে। আমরা সবাই জানি সীতা মাকে রাবণ হরণ করেছেন, কিন্তু না, রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর কেউ ছিল না। যেদিন রাম লক্ষ্মণ মা সীতা 14 বৎসরের জন্য বনবাসে আসলেন, সেদিন এই অরণ্য বনের মধ্যে যখন বসবাস করছেন, সীতা দেবী একটা বনের মধ্যে মৃগী দেখলেন, হরিণ। ওই হরিণটা ধরে দেওয়ার জন্য রামকে বললেন, স্বামী ওই মৃগীটা আমাকে ধরে দাও, বড় সুন্দর। এই মৃগী ধরতে গিয়ে অরণ্য জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন প্রভু রামচন্দ্র। আর সেদিকে মায়াবী রাবণ সীতা দেবীকে, এদিকে যখন রাম চলে গেলেন মৃগী ধরার জন্য, হঠাৎ বনের মধ্যে শুনতে পান সীতা দেবী কে যেন ডাকছেন, ভাই লক্ষ্মণ রক্ষা করো। তখন লক্ষ্মণকে বলছেন, যাও, তোমার ভাই বনে বিপদে পড়েছে। লক্ষ্মণ বলছেন, বৌদি আমার দাদার কখনো বিপদ হইতে পারে না, বলে তুমি নিষ্ঠুর ভাই। যে ভাই আমি কর্ণ দিয়ে শুনতে পাচ্ছি ভাইকে ডাকছে, আর সেই ভাইয়ের বিপদে ভাই যাচ্ছে না, তাহলে তুমি গড়ে থাকো, আমি ছুটে যাচ্ছি। তখন সীতা দেবীর কথা রাখতে গিয়ে একটা কুণ্ড এঁকে দিয়েছিলেন, যে বৌদি আমি আসার আগ পর্যন্ত এই কুণ্ডের বাইরে তুমি যাবে না। আমি সংক্ষেপে কথাটা বলছি। যখন লক্ষ্মণ চলে গেলেন,
এদিকে ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিক্ষাং দেহি বলে সীতাকে চলনা করে কুটির থেকে বাহির করে লঙ্কায় নিয়ে চলে গেলেন। সর্বপ্রথম কে দেখলো? জটাই পাখি। জটাই পাখি অনেকক্ষণ যুদ্ধ করলেন। যখন জটাই পাখি ডানা কেটে দিলেন তখন তার শক্তি কমে গেল, মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে লক্ষণ ঘরের মধ্যে এসে দেখেন, রাম এসে দেখেন সীতা দেবী নেই। সীতা 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 বলে ডাকতে ডাকতে যখন সীতাকে অরণ্য জঙ্গলে খুঁজতে গেলেন, ওটা দেখা হয়ে গেল জটাই পাখির সাথে। ওটা একটু পিছনে না। জটাই পাখির সাথে যখন দেখা হলো, জটাই পাখি যখন সংবাদ দিলেন যে দেখলাম প্রভু লঙ্কার রাবণ মা সীতাকে নিয়ে তুলে গেলেন। সীতাকে নিয়ে যখন তুলে গেলেন, রাবণ খবর পেলেন জটাই পাখির কাছ থেকে। এবার সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কার অভিমুখে যাত্রা করলেন। কিন্তু এত বড় সমুদ্র পাড়ি দিবেন কেমন করে? তখন দেখা গেল হরি নামে বানর সৈন্যগণ পাথরের মধ্যে জয় রাম লিখে যখন পাথরটা জলের মধ্যে ফেলে দেয়, দেখা যায় রাম নামে শিলা জলে ভেসে উঠছে। মাগো, হরি নামে ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান ভক্তের ডাকে যুগে যুগে সাড়া দেয়। লঙ্কায় রাবণের কাছে খবর গিয়েছি ছোট হরি, এবার আপনার দিন শেষ। এবার লঙ্কায় আসছেন সীতা দেবীকে উদ্ধার করে আপনাকে ধ্বংস করে নিয়ে যাবে। বলে কেমন করে? বলে দেখলাম পাথরের মধ্যে রাম নাম লিখছেন আর পাথর সেতু বন্ধন করে রামচন্দ্র আসছে। বলে চিন্তার কোনো কারণ নাই, রাম নামে যদি শিলা জলে বাসে তবে রাবণ নামেও শিলা জলে বাসা লাগবে। যাও একটা পাথর নিয়ে আসো। যখন লঙ্কার সৈন্যগণ পাথর নিয়ে আসলেন, পাথরের মধ্যে দুইবার লিখলেন জয় রাবণ জয় রাবণ। জয় রাবণে লিখিয়া পাথরটা যখন জলের মধ্যে ফেলে দিলেন, এবার দেখা যায় রাবণ নামে শিলা জলে ভেসে উঠেছে। সবাই অবাক যে রাম নামেও শিলা জলে বাসে আর রাবণ নামেও শিলা জলে ভেসে উঠেছে, তাহলে উভয়ের শক্তির একবার পরীক্ষা হয়ে গেল। সবাই নিজ নিজ আলোয় চলে গেলেন। রাত্রি 3 ঘটিকার সময় রাবণের স্ত্রীর নাম কি গো মা? রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। একজন মায়ের কয়জন স্বামী? একজন মায়ের 2 জন স্বামী। একজন হলেন জগৎ স্বামী আর একজন হলো মায়েদের নিজ স্বামী। তো রাবণের স্ত্রী মন্দোদরী রাত্রি 3 ঘটিকার সময় স্বামীর শরণ সেবা করছেন। হঠাৎ রাবণের ঘুম ভেঙে গিয়েছে। মন্দোদরী, গভীর রাত্রি হয়ে গেল, তুমি এখনো ঘুমায় থাকার কথা, তুমি আমার চরণ পাশে কেন পড়ে আছো? বলে স্বামী, আমি তোমাকে 2টা কথা জিজ্ঞাসা করার জন্য আমি তোমার চরণ পাশে বসে আছি। আচ্ছা বলো, কি জিজ্ঞাসা করবি? রাবণের স্ত্রী বলছে, বলো আমি তোমার কি? একটু মন দিয়ে শুনবেন। রাবণের স্ত্রী রাবণকে জিজ্ঞাসা করছেন, বলো আমি তোমার কি? রাবণ বলছে, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার স্ত্রী, তুমি আমার জীবন, তুমি তো আমার মরণ, তুমি আমার সবকিছু। বলে তুমি আমার মাথায় হাত রেখে বলো, তুমি আমার মাথায় হাত রেখে বলো সত্যি করে আমি তোমার কি? বলে তুমি আমার স্ত্রী। বলে আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি তাহলে আজকে হওয়া লাগবো আমারে
তে আরেকজনের বউ কিতার লাগি তুমি চুরি করি লঙ্কায় নিয়ে আসলে? আমি যদি তোমার স্ত্রী তে আরেক বেটার বউ কিতার লাগি চুরি করিয়া লঙ্কায় নিয়ে আইলে আইজ আমার খোয়া লাগবে। এক নাম্বার। বলি আর কি প্রশ্ন? বলে স্বামী আমি জানি এই জগতে রাম নামে শিলা জলে বাসে, আমি তো কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জলে বাসে। এই রাবণ নামে শিলাটা জলে কেন বাসালে আর কিভাবে বাসালে যদি তুমি আমার কাছে খুলে বলো। রাবণ দুটি নয়নের জলে কাচ্ছে মন্দোদরী। এই জগতে সবার সব কথা শোনার মানুষ আছে, কিন্তু আমার মনের কথায়, আমার দুঃখের কথায়, আমার প্রাণের কথা শোনার মানুষ নাই। শোনো শোনো মন্দোদরী, আমি তোমাকে বলছি কেন আমি সীতাকে লঙ্কায় নিয়ে আসলাম। আমাদের জন্ম হয়েছে রাক্ষস কুলে। আমি যদি সীতামাকে লঙ্কায় নিয়ে আসি, একদিন ওই সীতাকে উদ্ধার করিতে প্রভু রামচন্দ্র লঙ্কায় আসবেন, আর ভগবানের চরণ যদি লঙ্কায় পড়ে একদিন আমরা সবাই রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে যাব। আর আমি জানি এই জগতে রাম নামে শিলা জলে বাসে, এই জগতে রাবণ নামে শিলা জলে বাসে না, সেটাও আমি জানি মন্দোদরী। কিন্তু এই জগৎবাসীকে দেখানোর জন্য পাথরের উপরে দুইবার আমি লিখেছি জয় রাবণ জয় রাবণ, আর পাথরের নিচে আমি 108 বার লিখেছি জয় রাম জয় রাম। আমি পাথরের নিচে 108 বার লিখেছি জয় রাম জয় রাম। সেই রাবণের বাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণীসেন। সেও ভগবানের চরণ লাভ করেছিল। যেদিন যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, রাম যে বাণ মারেন তরণীর গলায় গিয়ে পুষ্পমালা হয়ে পড়ে, আর তরণী যে বাণ মারে প্রভু রামের চরণে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে। যেদিন বৈষ্ণব বাণ যোজনা করলেন, তখন তরণীর দেহটা দুখণ্ড হয়ে গেল, কাটা মস্তকটা রাম রাম বলে কেঁদে কেঁদে সেদিন ভূমিতে পড়েছিল। সেদিন ওই বিভীষণ কাটা মস্তকটা বুকের উপরে জড়িয়ে ধরে শিশুর মতো নয়নের জলে কেঁদেছিলেন, বলেছিলেন প্রভু আজ আমি মনের দুঃখে নয়, আজ আমি মনের সুখে কাচ্ছি যে আমার সন্তান আপনার চরণে শরণ নিয়েছে। বলে তথাস্তু, যে আমার শরণে আসে আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করি। তবে কথা দিচ্ছি আগত দাপরে আমি যখন বৃন্দাবনে লীলা করব, তার নাম হবে মরমীয় সুবল সখা। তার মাধ্যমে আমি রাধারানী প্রেম ঋণ শোধ করব। তাই সেই লীলাটার নাম দেওয়া হয়েছে সুবল মিলন। তাই সুবলকে বলছেন, সুবলে রে তুমি আমার রাধারানী এনে দাও। যদি তুমি আমার রাধারানী এনে না দাও, আমি রাধা কুণ্ড তীরে প্রাণ বিসর্জন করব। বলছেন আমি রাধারানী কোথায় পাবো? তখন প্রাণ গোবিন্দ সুবলকে বলে দিচ্ছেন, যাবটে আছে ধনী জটিলা মন্দিরে, 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 বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, ওরে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এই জনমের তোরে, ওই আমি হইব তোমার দাস এই জনমের পরে, হইব তোমার দাস এই জনমের তরে, হইব তোমার দাস এই জনমের পরে, হইব তোমার দাস
হবরে জন্মে জন্মে দাস হবরে জন্মে জন্মে দাস হবরে জন্মে জন্মে দাস হবরে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো জন্মে জন্মে দাস হবরে মনোবাঞ্ছা পূর্ণ করো জন্মে জন্মে দাস হবরে জন্মে জন্মে দাস হবরে জন্মে জন্মে দাস হবরে